नमस्कार আমি অ্যাস্ট্রোসিদি 2025 সালের আগস্ট মাস কেমন যাবে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই। তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত আগস্ট মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে। মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে গ্রহদের দশান্তদশার ফলাফলও যদি শুভত্বর দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশান্তদশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং এই যে গ্রহদের অবস্থান, তার পরিপ্রেক্ষিতে যে আলোচনা এবং মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আর একটা বিষয় আমাদের জানাটা প্রয়োজন আছে। এই যে আলোচনা, এটা বিশেষত যেহেতু আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে, তাই গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা প্রয়োজন আছে। রাশি অধিপতি মঙ্গল রাশির ষষ্ঠ রাশিতে অবস্থিত। তৃতীয় রাশিতে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান। শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে 21শে আগস্ট এবং তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবে। চতুর্থ রাশিতে রবির সাথে বুধের অবস্থান। বুধ বক্রী অবস্থায় রয়েছে এবং রবিও তার রাশি পরিবর্তন করবে 17ই আগস্ট। 17ই আগস্ট রাশি পরিবর্তন করে চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে নিজের গৃহে প্রবেশ করবে। পঞ্চমে কেতুর অবস্থান, সপ্তমে চন্দ্র অবস্থিত। চন্দ্র কিন্তু প্রতি 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে। একাদশ রাশিতে রাহুর অবস্থান এবং দ্বাদশে শনি বক্রী অবস্থায় অবস্থিত। এই হচ্ছে আগস্ট মাসে গ্রহদের অবস্থান। এবারে জানবো এই যে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মেষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, দাম্পত্য জীবন, রিলেশন, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সার্বিকভাবে তাদের এই সময়টা ভাগ্য কোন কোন ক্ষেত্রে সফলতার নির্দেশ করছে, কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। প্রথমেই আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। রাশি অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং শনির একটা দৃষ্টি থাকার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা, উদ্বিগ্নতা দেখা দেবে। বিশেষত মাথার যন্ত্রণার কারণে, চোখের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যেই কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও যাদের অ্যাপেন্ডিক্স, যাদের কিডনির কোনো সমস্যা রয়েছে, যাদের বাতের কোনো সমস্যা রয়েছে কিংবা হার্নিয়ার কোনো সমস্যা রয়েছে, তাদের কিন্তু সচেতনভাবে থাকতে হচ্ছে পুরো আগস্ট মাস। এই সময় কোনো রকমভাবে অপারেশন হতে পারে, কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটারও একটা সম্ভাবনা থাকবে। সুতরাং চলাফেরাতেও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় যেহেতু পঞ্চম ভাবের অধিপতি রবি চতুর্থ রাশিতে অবস্থিত, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। কিন্তু যেহেতু পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে, পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় অনেকাংশে অলসতা বৃদ্ধি পাবে। পড়াশোনা করার ক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দেবে। সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে সমস্যা না বৃদ্ধি পায়, পড়াশোনায় যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়, খুব সচেতন থাকতে হবে। যদি কোনো রকমভাবে কম্পিটিটিভ এক্সাম থাকে, বিশেষত 17ই আগস্টের আগে পর্যন্ত তাদের যথেষ্ট পরিমাণে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, যথেষ্ট একাগ্রতা, যথেষ্ট অধ্যাবসায়ের মধ্য দিয়েই কিন্তু চলতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। 17ই আগস্ট থেকে বাকি সময়টার মধ্যে অর্থাৎ 31শে আগস্টের মধ্যে যদি কোনো রকমভাবে কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে কিংবা পড়াশোনাকে কেন্দ্র করে কোনো ধরনের পরিকল্পনা যদি থেকে থাকে, সেই পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে, তেমনই এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে 17ই আগস্টের পর থেকে 31শে আগস্টের মধ্যে। অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভ। আয় ব্যয়ের সামঞ্জস্য বজায় থাকলেও খরচের কিন্তু একটা প্রবণতা থাকবে, অর্থাৎ ব্যয় প্রবণতা থাকবে, অযথা কিন্তু একটা ব্যয়ের প্রবণতা থাকবে। সুতরাং সঞ্চয়ের দিকটা বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস। চাকরিজীবী যারা, কর্মক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। কখনো ভালো কখনো মন্দ, এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হলেও প্রতিকূলতা কিন্তু বেশ কিছুটা সম্মুখীন হতে হবে, বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে।
কারণ কর্মভাবের অধিপতি শনি দ্বাদশ রাশিতে অবস্থিত বক্রী অবস্থায় এবং রাশি অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে একে অপরকে দৃষ্টি দেওয়ায় কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ কিছুটা সচেতনতা থাকতে হবে। সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যেমন নজর রাখতে হচ্ছে, কাজে কর্মে যাতে কোনো রকমভাবে ভুলভ্রান্তি না হয় সেদিকে নজর রাখতে হবে। রবি এবং বুধের দৃষ্টি দশমভাবে পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা প্রোটেকশন থাকলেও, সফলতার নির্দেশ করলেও, রাশি অধিপতি মঙ্গল নিজে যেমন একটা পাপগ্রহ, দশমভাবের অধিপতি শনিও কিন্তু পাপগ্রহ, একে অপরকে দৃষ্টি দেওয়ায় কর্মসংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। অযথা কোনো রকমভাবে ঝামেলা জঞ্জাটে যাতে জড়িয়ে পড়তে না হয় খুব সচেতন থাকতে হচ্ছে। কথাবার্তায় বিশেষভাবে সচেতন থাকতে হবে। ব্যবহারের মধ্যে সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ, আয় উপার্জন বৃদ্ধি পেলেও অতিরিক্ত ভরসা, অতিরিক্ত বিশ্বাস কিংবা কোনো রকম হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকেও কিন্তু নজর রাখতে হচ্ছে। কারণ চিন্তাভাবনার অধিপতি মঙ্গল পীড়িত হওয়ার কারণে চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ সঠিক চিন্তাভাবনা করে কিন্তু এগোতে হচ্ছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে এই সময়টা শুভ হলেও বিশেষত মেষ রাশি জাতক জাতিকাদের নিজের অ্যাটিটিউড, নিজের ব্যবহার, নিজের স্বাধীনচেতা মানসিকতা, জেদি মানসিকতার থেকে নিজেকে অনেক কন্ট্রোল করে চলতে হবে, নিজেকে অনেক রেকটিফাই করে চলতে হবে আগামী আগস্ট মাস দাম্পত্য জীবনকে কেন্দ্র করে। নতুবা স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল থাকলেও ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিশেষত এই মেষ রাশি জাতক জাতিকার জন্যই দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা কলহ, একটা বিবাদ, একটা মনোমালিন্য, মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে এবং তার জন্যই কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। সুতরাং একটু নজর রেখে চলতে হচ্ছে। সার্বিকভাবে কিন্তু পারিবারিক দিকটা ঠিকই আছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবে কেতুর অবস্থান, কেতু এই রিলেশন কেন যে কোনো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একটা কনফিউশন তৈরি করে, একটা ডাউট নিয়ে আসে। সুতরাং 17ই আগস্ট রবি যখন তার রাশি পরিবর্তন করবে তার আগে পর্যন্ত, অর্থাৎ রবি রাশি পরিবর্তনের আগে পর্যন্ত যেহেতু কেতু পঞ্চমভাবে একা থাকবে, রিলেশনকে কেন্দ্র করে কিন্তু বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। রিলেশনকে কেন্দ্র করে কিন্তু একটা ডাউট তৈরি হবে, একটা কনফিউশন থাকবে। কখনো কখনো মনে হতে পারে যে এই রিলেশনটা আমি দীর্ঘদিন ধরে নিয়ে চলছি ঠিক কথা, কিন্তু এই রিলেশনটা বোধহয় আমার জন্য নয়, এই যে পার্টনার, এই পার্টনার বোধহয় আমার জন্য নয়, এই রিলেশনটা রাখা ঠিক হবে না, এরকম কিন্তু একটা ধারণা তৈরি হবে রিলেশনকে কেন্দ্র করে। কিন্তু রবি যখন তার রাশি পরিবর্তন করে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে স্বক্ষেত্রে প্রবেশ করবে, সেই সময় থেকে কিন্তু বাকি সময়টা, অর্থাৎ 17ই আগস্ট থেকে বাকি সময়টা রিলেশন যথেষ্ট মধুর হবে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এই রিলেশন আরও মজবুত, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। মেষ রাশি জাতক জাতিকাদের ভাগ্য বিশেষত শুভই বলা চলে। কারণ ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় এবং তার সাথে সাথে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি শুক্র তৃতীয় ভাবে অবস্থিত হয়ে আগামী 21শে আগস্টের আগে পর্যন্ত ভাগ্যভাবে দৃষ্টি দেওয়ায় সমস্ত দিকটাই কিন্তু ভাগ্য বিশেষ সহায়ক হবে। সেটা উপার্জনকে কেন্দ্র করে হতে পারে, যে কোনো বিষয়কে সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো দিকটা যথেষ্ট প্রোটেক্টেড হলেও কিংবা যে কোনো বিষয়কে কেন্দ্র করে যদি কোনো রকম পরিকল্পনা থাকে, সেটা ইনভেস্টমেন্ট হতে পারে কিংবা কোনো রকম দূরে যাওয়ার পরিকল্পনা হতে পারে, ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যে কোনো পরিকল্পনা, সেই পরিকল্পনার ক্ষেত্রে সফলতা পেতে গেলে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হবে, যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, তার মধ্য দিয়েই কিন্তু ডেভেলপমেন্ট আসবে। কারণ যেমন দেবগুরু বৃহস্পতি নবম ভাবে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, শুক্রের দৃষ্টিও যেমন 21শে আগস্টের আগে পর্যন্ত থাকবে, তেমনি শনিও কিন্তু দ্বাদশভাবে অবস্থিত হয়ে, যে শনি মঙ্গল দ্বারা দৃষ্ট হয়েছে সেই শনির দৃষ্টি কিন্তু দশম দৃষ্টি ভাগ্যভাবে পড়ার ফলে, আর যেহেতু শনি যে কোনো বিষয়কে কেন্দ্র করে বেশ বাধার মাধ্যম দিয়ে অগ্রগতি, যে কোনো প্রতিকূলতার মাধ্যম দিয়ে সফলতা দেয়, তাই এক্ষেত্রেও কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের সমস্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা বাধা, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে বেশ কিছুটা দেরি, সফলতার ক্ষেত্রে দেরি হবে, এই সমস্ত একটা প্রবণতা নিয়ে আসবে। অর্থাৎ যে কোনো সফলতার ক্ষেত্রে যথেষ্ট দেরি হবে, যথেষ্ট বাধার মধ্য দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে।
সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য শুভ হলেও সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে, বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হতে হবে। সুতরাং আগামী আগস্ট মাস মেষ রাশির জাতক জাতিকাদের এই যে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কেমন থাকবে তাদের বিভিন্ন ক্ষেত্রে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।